হ্যালো বন্ধুরা, জীবনের সবচেয়ে অদ্ভুত খাবার আপনি কি খেয়েছেন? সাপ, ব্যাঙ, অক্টোপাস? তাহলে আজকের এই ভিডিওটি আপনার চক্ষুকে কপালে উঠতে বাধ্য করবে, কেননা আমরা নিয়ে এসেছি পৃথিবীর জঘন্যতম 10টি খাবারের তালিকা। মজার ব্যাপারটা হচ্ছে পৃথিবীর বহু দেশে এগুলো কেবল জনপ্রিয়ই নয়, বরং অত্যন্ত মূল্যবান খাবারও বটে। অনেকেই অদ্ভুত খাবার খেতে পছন্দ করেন, ভালোবাসেন বাসার বাইরে নতুন নতুন মেনু চেখে দেখতে। অনেকে আবার নিজেই তৈরি করে ফেলেন একেবারে ভিন্ন ধর্মীয় কতক রেসিপি। কিন্তু আমাদের জানাশোনার বাইরেও পৃথিবীতে এমন সব খাবার রয়েছে, সবচাইতে সাহসী মানুষটাও যে খাবারটা চেখে দেখতে চাইবে না। বিভিন্ন দেশের বিভিন্ন রকমের সংস্কৃতির মানুষ এসব খেয়ে থাকে কিন্তু হরহামেশায়। বিশ্বাস হলো না? দেখে নিন নিজেই, জেনে নিন পৃথিবীর সবচাইতে উদ্ভট কিছু খাবারের কথা। তো চলুন শুরু করা যাক। এটি হলো ইয়াকের পুরুষাঙ্গ। এটা চাইনিজ একটা খাবার। তারা ইয়াকের পুরুষাঙ্গ কেটে নিয়ে তা খেয়ে থাকে আর দাবি করে এটা নাকি ত্বকের জন্য উপকারী। বন্ধুরা, এই খাবারটির নাম হচ্ছে হ্যাগিস। স্কটল্যান্ডের খাবার এটি। গবাদি পশুর পাকস্থলীর মাঝে ভরা হৃৎপিণ্ড, যকৃৎ এবং ফুসফুস হলো হ্যাগিস। এই জিনিসটাকে 3 ঘন্টা ধরে পানিতে ফোটানো হয় এবং তারপর লবণ ছিটিয়ে কোনো মতে খাবারযোগ্য করে পরিবেশন করা হয়। বন্ধুরা, এই খাবারটির নাম হচ্ছে ফুগু। পৃথিবীর মানুষ যত অদ্ভুত সব খাবার খায়, তার মাঝে খুব ভয়ঙ্কর একটি খাবার হলো ফুগু বা বাফার ফিশ। টেট্রোডোটক্সিন নামের একটি বিষাক্ত পদার্থ দিয়ে ভর্তি। এই মাছ ঠিকভাবে রান্না না হলে বিপদ, মানুষের মৃত্যু সহজেই ঘটিয়ে দিতে পারে এটি। বিশেষভাবে প্রশিক্ষণ নিয়ে তবেই এই মাছ রান্নার অনুমতি পাওয়া যায়। অনেক শেফ আবার ইচ্ছে করে অল্প একটু বিষ রেখে দেন এই মাছে, যাতে খাবার সময় মুখে একটু সুরসুরির মতো অনুভূতি হয়। বন্ধুরা, এই খাবারটির নাম হচ্ছে রকি মাউন্টেন ওয়েস্টার। আমেরিকা এবং কানাডার কিছু অঞ্চলে এই কুৎসিত খাবারটি উদ্ভব হয়। এর উপাদান হলো গরু, শূকর বা ভেড়ার অন্ডকোষ। সাথে দেওয়া হয় বেশ করা স্বাদগন্ধের সস। বন্ধুরা, এটি হচ্ছে বালুট। আমরা খাই আস্ত মুরগির মাংস অথবা মুরগির ডিম, কিন্তু ভাবুন তো, এমন একটা ডিম যার মাঝে মুরগির বাচ্চা বেড়ে ওঠার পর্যায়ে আছে, অথচ ঠিক মুরগির মতো চেহারা পায়নি। সেটা কি কখনো খেতে পারবেন আপনি? মনে হবে একেবারে ভিন্ন গ্রহের খাবার খাচ্ছেন, অথচ এটাই মানুষ খায় মজা করে। প্রথমে এর ভেতরে থাকা রস তারা খায়, এরপর ডিমটা ভেঙে ভেতরের মাংসটা খায়। কখনো ফিলিপাইনে গেলে এই খাবারটার ব্যাপারে সতর্ক থাকবেন অবশ্যই। চীনেও এমন ডিম সেদ্ধ করে খাওয়া হয়, যার মাঝে থাকে হাঁসের ভ্রূণ। হাঁসের নাড়িভুড়ি পাখনা সহই চিবিয়ে খায় চীনারা খুব শখ করে। বন্ধুরা, এই খাবারটির নাম হচ্ছে সান্নাকাজি। কিছু খাবার কাঁচা খেতেই হয়, যেমন বিভিন্ন ফল, শাকসবজি। কিন্তু যে খাবারটা এখনও এমন কাঁচা যে তার টুকরোগুলো নড়াচড়া করে বেড়াচ্ছে প্লেট জুড়ে, সেটা খাবার রুচি আপনার হবে কি? সান্নাকাজি এমনই একটা খাবার। ছোট অক্টোপাস কেটে টুকরো টুকরো করে সাথে পরিবেশন করা হয়, ফলে সেগুলো তখনও কিঞ্চিৎ জীবিতই থাকে বলা যায়। এদের খেতেও হয় এমন অবস্থাতেই। বন্ধুরা, এই খাবারটি যদি আপনাকে দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর রয়েছে কাসুমারজু। কাসুমারজু মানেই হলো পচা পনির। এই পনিরের ভেতরে বাস করে থাকে পনিরের পোকা। তবে এটাকে খুব মজা করে খায় মানুষ, কারণ এই পোকাগুলো দুধের চর্বি ভেঙে অন্যরকম স্বাদ নিয়ে আসে এর ভেতরে। যতই স্বাদ হোক, আমি তো এটা খেতে চাইব না। এরপর রয়েছে সেঞ্চুরি এগ। আরেকটি অদ্ভুত ধরনের ডিম খেয়ে থাকে মানুষ। এই ডিমটাকে সেঞ্চুরি এগ বলা হলেও এটা আসলে 10 মাস পর্যন্ত পচানো হয়। এরপর এর থেকে আসতে থাকে বিশ্রী দুর্গন্ধ। এটাকেই কেটে কুটে মজা করে খায় চীনের মানুষ। এরপর রয়েছে হাকার্ল। আইসল্যান্ড থেকে অদ্ভুত এই খাবারটা উৎপাদন হলো বাস্কিং শার্ক, অর্থাৎ এক ধরনের হাঙ্গরের পচানো মাংস। একে পচানোর পরে টুকরো করে কেটে খাওয়া হয়। এর স্বাদ এবং গন্ধ দুটোই ভয়াবহ। বন্ধুরা, সর্বশেষ যে খাবারটির কথা বলবো তার নাম ভাজা মগজের স্যান্ডউইচ। আমরা গরুর মগজ খেয়ে থাকি বটে, তাকে অনেক যত্ন করে রান্না করে ফেলা হয়, কিন্তু এই খাবারের ক্ষেত্রে কম বয়সী গরুর মগজ স্লাইস করে কাটা হয়, তারপর একে ভেজে রুটির মাঝে দিয়ে পরিবেশন করা হয়। ব্যাপারটা পশ্চিমাদের কাছে বেশ ভয়াবহ, কারণ ম্যাড কাউ ডিজিজের ভয়ে তারা সচরাচর গরুর মগজ খাওয়ার চিন্তা করতেই পারে না। এই খাবারটা আমেরিকার অনেক জায়গায় নিষিদ্ধ করে দেওয়া হলেও কিছু কিছু জায়গায় বেশ ঢাকঢোল পিটিয়েই পরিবেশন করা হয়। তো বন্ধুরা, খাবারগুলোর ভেতরে কোন খাবারটি সবচেয়ে বিচ্ছিরি লাগলো আপনার কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।